আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা ভণ্ডামি। আপনার ভদ্রতার মুখোশের পিছনে লুকিয়ে আছে এক দেশদ্রোহী রয়ের দালাল। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা হারামজাদা। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নরপশু যে দীর্ঘ 17 বছর 20 বছর বিএনপির মহাসচিব থাকাকালীন একটা যোগ্য নেতৃত্ব, একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি, এবং বিএনপির নপুংসক নেতৃত্ব আপনার মতো একটা বাটপারকে এখন মহাসচিব করে রেখেছে। মির্জা ফখরুল যখন আপনার নেতার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান, আপনার ভাই নাকি একজন তারেক রহমান, রাইট? আপনার ভাইকে যখন এই নপুংসক এই কথাটা বলে আপনি কি করেছিলেন? ওকে, এই কথাটা সত্য অথবা মিথ্যা এর ইনভেস্টিগেট করার দায়িত্ব আপনার। কিন্তু জনাব তারেক রহমানকে যখন ডিফেন্ড করে এই চোর তাজুল, এ তো কোনো সাধারণ মানুষ না, এই চোর তাজুল তো ওই চোর তাজুল যে স্বাধীনতা পদকের স্বর্ণ চুরি করেছিল হাসিনার কাছ থেকে, ওই তাজুল। এখন এই তাজুলের মতো লোক যখন জনাব তারেক রহমান অর্থাৎ মির্জা ফখরুল আপনার দলের নেতাকে এভাবে ডিফেন্ড করে, এভাবে অসম্মান করে, আপনি কি তার কোনো জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে, তারেক রহমানকে যদি মেরেও ফেলে, আমি মির্জা ফখরুলের কিছু আসে যায় না, আমি তো মহাসচিবই থাকবো, বেগম খালেদা জিয়া যদি মারা যায় যাক, বিএনপির আলটিমেট নেতৃত্বে তো আমিই আছি। বিষয়টা কি তাই? আপনি কি কিছু করেছেন মির্জা ফখরুল? করেছেন কিছু? আপনি বলেন নাই, কারণ আপনার মতো নপুংসকরা তখনও বসে থাকে, কিছু বলা যাবে না। মির্জা ফখরুল আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করেছিলেন? এই হেলিকপ্টারে করে জেনারেল ওয়াকার, ভারতের এনএসজির কিছু স্নাইপার শুটার ছিল গণভবনে, তাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলতো গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে। ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে। আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমার দেশের জনগণকে খুন করার জন্য। মির্জা ফখরুল আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো? আপনি কি আজ অবধি 5ই আগস্টের পরে আজ অবধি জেনারেল ওয়াকার সম্পর্কে একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিআর পিলখানা ম্যাসাকারে আপনি মির্জাফরের ভূমিকা পালন করেছিলেন, আপনার নির্দেশে দেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছিল, একবারও বলেছেন? আপনি কথায় কথায় বলেন সংস্কার পরে নির্বাচন আগে, সংস্কার আগে নির্বাচন, সংস্কার পরে নির্বাচিত লোকজনরা তারা এটার দায়িত্ব পালন করবে। আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো? আপনার নির্বাচন এরা তো আপনি নিজে জানেন না যে গত 53 বছরের রাজনীতিবিদরা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশের সংস্কার করতে। অযোগ্য, অথর্ব, অদূরদর্শী, অসৎ, নীতিহীন ভারতীয় কুত্তার বাচ্চারা গত 53 বছরে বাংলাদেশের কোনো কিছুতে রিফর্ম করতে দেয়নি, এটা আপনি জানেন না? তারপর আপনি বলেন সংস্কারের দরকার নাই, সংস্কারের দরকার নাই। কিন্তু যেই মুহূর্তে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে, আমি কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্ট না, আমি কোন জার্নালিস্ট না, আমি কোন বিখ্যাত না, আমি সাধারণ একজন মানুষ। যখন আমরা প্রতিবাদ করা শুরু করলাম, আমি প্রতিবাদ করা শুরু করলাম, তখন আপনি আপনার সুর পাল্টায় দিচ্ছেন। এখন আপনি বলছেন আপনি নাকি এই সংস্কার বাদ দিয়ে নির্বাচন চান না। বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আপনি এক মুখে আপনি কত কথা বলেন,
মুখে আপনি কত কথা বলেন। আপনি বলছেন আপনি বলেন নাই, আপনি বলছেন যে আপনি সংস্কারের বিরোধিতা করেন নাই, আপনি এটা বলছেন তো। বিএনপি নির্বাচনের কথা বলে নাই সংস্কারের আগে, আপনি এটা বলছেন না? আপনি শিওর মির্জা ফখরুল? আপনি শিওর যে বিএনপি সংস্কারের কথা মানে নির্বাচন আগে চায় নাই, সংস্কারের পরে? শুনেন, এখন প্রত্যেকদিন সংস্কার সংস্কার, ও শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলতো, এরা সংস্কার সংস্কার বলতেছে। আরে সংস্কার তো বহু আগে দিয়ে দিচ্ছি আমরা, তোমরা কি সংস্কার করবা? সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টের সংস্কার। এর বাইরে আবার কিসের সংস্কার? এর বাইরে কোনো সংস্কার নেই। সংস্কার হবে পার্লামেন্টের জনগণের ভোট নিয়ে, মতামত নিয়ে হবে। মির্জা ফখরুল, এই ব্যাটা কি বিএনপি করে না ভারতের বিজেপি করে? শব্দ তো দুইটা না, বিএনপি আর বিজেপি, খালি জেটা বাদ, রাইট? এই লোকটা কি করে? বিএনপি করে না বিজেপি করে? এই যে একটা লোক যে কথা বললো আমির খসরু মাহমুদ, আপনি যে বলছেন বিএনপি কোন সংস্কার চায় না, আপনি এইমাত্র বলছেন না? আপনি তো এইমাত্র বলছেন বিএনপি সংস্কার চায় না, রাইট? এই লোকটা কি বিএনপি করে নাকি এই লোকটা বিজেপি করে? বিএনপি বিজেপি, এই লোকটা কি করে? তো এই লোকটা যদি এই কথা বলে থাকে, আপনি কি করে বলেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার? ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল, আপনার বয়স নিয়ে আমি খোটা দেব না, কিন্তু আপনার কি দিস ইজ দ্য আর্লি সাইন অফ আলজাইমার অর পার্কিনসন অর সামথিং এলস? এখন আমি তো আপনাদেরকে বলছি আপনারা দায়িত্ব পালন করেন না। বিএনপির কিছু বেশ্যাল নেতা আছে, বিএনপির কয়েকজন ভারতীয় বেশ্যা আছে, তার ভিতরে আপনি একজন, মির্জা আব্বাস একজন। ভারত আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন? ভারতীয় বেশ্যা মির্জা ফখরুল, ভারতীয় বেশ্যা মির্জা আব্বাস, ভারতীয় বেশ্যা আব্দুল আউয়াল মিন্টু, ভারতীয় বেশ্যা আমির খসরু মাহমুদ, ভারতীয় বেশ্যা আমানুল্লাহ আমান, ভারতীয় বেশ্যা সানা ওবায়েদ, ভারতীয় বেশ্যা সালাউদ্দিন, ভারতীয় বেশ্যা রমিন ফারহানা। আপনাদের যখন নৈতিকতা থাকে না, আপনারা নীতি কথা শোনান। আপনাদের সম্পর্কে আমার কথা বাদ দেন, আমি জেকব মিল্টন কি বলেছি আপনাদের সম্পর্কে, আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেছে? অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি করে নাই মির্জা ফখরুল? মোসাদ্দেক হোসেন ফালু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? মির্জা আব্বাস মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই? আমির খসরু মাহমুদ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই? আব্দুল আউয়াল মিন্টু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই? সাদেক হোসেন খোকা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই? আপনি, আপনার ভাই এখন ঠাকুরগাঁয়ে বৈশা বৈশা আপনার নাম বেচা, এবং আপনি এই দুর্নীতির সাথে জড়িত হন নাই? এখন আপনারা যদি আমাকে বলেন যে এটা কি ধরনের প্রতিবাদ হইল শুয়োরের বাচ্চা বলার, মির্জা ফখরুল, আপনি যদি
একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে, একজন নীতিবান রাজনীতিবিদ হিসাবে, একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন, সচেতনভাবে আপনার উপরে অর্পিত ইমানি দায়িত্ব আপনি পালন করেন, আপনাকে কেউ শুয়োরের বাচ্চা বলবে না, আপনাকে কেউ বিন্দু মাত্র অসম্মান করবে না, আপনার দিকে সবাই শ্রদ্ধার চোখে তাকাবে। আমার মতো জেকব মিল্টন আপনার পা ছুঁয়ে কদমবুসি করবে। ঘরে ঘরে জেকব মিল্টনরা জন্মাবে এবং আপনাদেরকে ভালোবাসবে, ইজ্জত করবে। কিন্তু যেই মুহূর্তে আপনার মতো ফ্যাসাদ পড়া, মুখোশ পড়া শিক্ষিত, মুখোশ পড়া দেশপ্রেমিক, মুখোশ পড়া রাজনীতিবিদ, মুখোশ পড়া খুনি, মুখোশ পড়া চোর, মুখোশ পড়া ধর্ষক যখন রাজনীতিবিদের ভূমিকায় অবতীর্ণ হবেন, তখনও ঘরে ঘরে জেকব মিল্টন জন্মাবে এবং ওই জেকব মিল্টনরা আপনাকে আর স্যার ডাকবে না, আপনাকে কুত্তার বাচ্চা ডাকবে, আপনাকে শুয়োরের বাচ্চা ডাকবে, আপনাদেরকে ভারতীয় খানকি ডাকবে। যেদিন আপনি মির্জা ফখরুল ভারতীয় দালালি বাদ দিবেন, বাংলাদেশের রাজনীতিবিদরা, শুধু আপনি না, রাজনীতিবিদ নামধারী প্রত্যেকটা মানুষ যে যেই ধর্মেরই হোক না কেন, তারা যদি আমার দেশমাতা বাংলাদেশের প্রতি ইমানি দায়িত্ব পালন করে, আমার মতো মিলিয়ন জেকব মিল্টনের জন্ম হবে আপনাদের পা ছুঁয়ে সালাম করার জন্য, আপনাদের ছবি গলায় ঝুলিয়ে হাঁটার জন্য, আপনাদেরকে ইজ্জত করার জন্য। আর যদি আপনার মতো ভণ্ড রাজনীতিবিদ জন্মায়, আপনার মতো লম্পট রাজনীতিবিদ জন্মায়, মির্জা আব্বাসের মতো চোর জন্মায়, মির্জা আব্বাসের মতো খুনি জন্মায়, মির্জা আব্বাসের মতো 2 টাকার বেশ্যার দালাল জন্মায়, তাদের জন্য বাংলাদেশে কে কি বলবে আমি তা জানি না। কিন্তু আমি এক বাংলাদেশের দালাল, বাংলা মায়ের দামাল ছেলে, আমি জেকব মিল্টন। আমি যদি শুয়োরের বাচ্চা বলে থাকি, আমি ডিকশনারিতে খুঁজে বের করব আর কত প্রকার গালি আছে, আপনাদেরকে ওই গালির যোগ্য করে পরিচয় করিয়ে দেয়ার। আপনি সৃজনশীলতার কথা বলেছেন, অপসাংবাদিকতার বলেছেন, সাংবাদিকতার কথা। যারা অপসাংবাদিকতা করে তাদেরকে নিয়ে কয়দিন বলেছেন? মাসুদ কামালের মতো বেশ্যাকে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন? শ্যামল দত্তর মতো লোককে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন? প্রথম আলোর মতি মিয়ার মতো ভারতীয় বেশ্যা, তাকে নিয়ে কতদিন বলেছেন? মিথ্যাচারিতা নিয়ে। মাহফুজ আজমের মতো সামাজিক পতিতাকে নিয়ে আপনি কতদিন বলেছেন? কোনদিন বলেন না, কোনদিন বলেন না। মির্জা ফখরুল, আপনি পা চাটায় গুরুজন ব্যক্তি, পা কিভাবে চাপতে হয়, হাসিনার কোলে বসে কত টাকা বানাতে হয়, সময় মতো হাজতে কিভাবে ঢুকতে হয় আন্দোলনকে এড়ানোর জন্য, আপনি ওই ব্যক্তি মির্জা ফখরুল। আপনার ভাই দেশে এখন আওয়ামী বাণিজ্য খুলছে, আপনার ভাই লোকজনদেরকে বলে, আরে আমি এখন মালাউনদের রক্ষা করতেছি, আমার পয়সা কিভাবে বানাতে হয় আমি তা জানি। আমেরিকা থেকে 2007 ডিপোর্ট হয়ে লাত্তি খেয়ে বাইরে গেছে আপনার ওই ভাই, তাই না? এটা নিয়ে আরেকদিন কথা বলি। মির্জা ফখরুল, আমাকে একটা সুযোগ দেন। মির্জা ফখরুল সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, সমাজসেবী, বুদ্ধিজীবী,
আমাকে একটু সুযোগ দেন আপনাদেরকে ইজ্জত করার। Allow me to respect you. Allow me to love you. Allow me to portray you as a good human being. Once you become a responsible and a pragmatic leader with the patriotism, once you become successful to act as a patriot and do something for the sake of our motherland, I, Jacob Milton, promise I will pay utmost respect to anyone and everyone who is willing to sacrifice their life for the sake of the existence of my motherland, Bangladesh. Even if my own family member become involved